ঈদযাত্রায় ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ, সব পথেই বাড়ছে ভিড়। রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড় বেড়েছে যাত্রীদের। এরই মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। একই পরিস্থিতি ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও, যদিও নৌপথে নেই চিরচেনা বাড়তি চাপ। নির্বিঘ্নের ঈদযাত্রায় পথে পথে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, কেমন দেখছেন যানবাহনের চাপ? নীলা, আসলে ঈদের ছুটির প্রথম দিনেই কিন্তু আমরা দেখছি যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে আপনি দেখতে পাবেন যে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে একটি বিষয় যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু 5টি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। একের পর এক ওভারটেকিং করতে গিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার এবং কাভার ভ্যানের ধাক্কা লেগেছে এবং এই ঘটনায় কতজন হতাহতের ঘটনা ঘটেছে সেই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে সকাল থেকেই কিন্তু আমরা দেখছি যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে কিন্তু হাজার হাজার যে রাজধানী, নগরব্যস্ত রাজধানী ছেড়ে গ্রামে ফেরা মানুষের যে ভিড়, সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে এবং সবচাইতে বেশি কিন্তু বলা যায় যে মোটরসাইকেলের যে উপস্থিতি সেটি কিন্তু সবচাইতে বেশি। পরিবারের ছোট ছোট সন্তানদেরকে নিয়ে, অন্যান্য সদস্যদের নিয়ে কিন্তু নগর ছেড়ে আসলে গ্রামে ফিরছে মানুষ। তারা বলছে যে যানজট আর ভোগান্তি এড়াতে 2 চাকার বাহনও করে তারা গ্রামে ফিরছেন। তবে মোটরসাইকেলের পাশাপাশি যাত্রীবাহী যেসব বাস পদ্মা সেতু টোল অতিক্রম করে মাওয়া থেকে জাজিরার দিকে যাচ্ছে, সেই সব বাসেও কিন্তু আসলে তিল ধারণের ঠাঁই নেই। অর্থাৎ ঈদের ছুটির প্রথম দিনে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকে বলছেন যে কোরবানির পশু কিনতে হবে, গ্রামে গিয়ে পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। সব বিষয়কে মাথায় রেখেই তারা অনেকটা আগেই ছুটে যাচ্ছেন। অর্থাৎ বলা যায় ঈদের ছুটিতে নগর ছেড়ে যারা গ্রামে যাচ্ছেন তাদের অধিকাংশ মানুষই কিন্তু আজকেই চলে যাবেন এবং সেতু কর্তৃপক্ষ বলছে গতকালকে ঈদের আগে যে শেষ কর্মদিবস সেটি শেষ হওয়ার পর থেকে কিন্তু সন্ধ্যার পর থেকে যানবাহনের ভিড় বাড়তে থাকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে এবং সেইখানে কিন্তু আমরা দেখছি সড়ক পথের পাশাপাশি ট্রেনেও কিন্তু অসংখ্য মানুষ আসলে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে এবং পিকআপ ভ্যানেও অনেকে পরিবহন সংকটে, যারা মাওয়া থেকে ঢাকা থেকে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত এসেছে তারা কিন্তু পরিবহন সংকটে অনেকটা ভোগান্তিতে পড়েছে। এছাড়া মাওয়া প্রান্তে মোটরসাইকেলে করে যারা যাচ্ছে তারা কিন্তু বলছে যে সড়ক পথে যানজট থাকলেও খুব বেশি ভোগান্তি হচ্ছে না। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সড়ক দুর্ঘটনার কথা যেটি বলছিলাম, সেই দুর্ঘটনায় কিন্তু অ্যাম্বুলেন্স চালক আর একজন আহত হয়েছে বলে কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পেরেছি এবং একটি প্রাইভেট কার কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। অর্থাৎ ঈদের আগে সড়ক দুর্ঘটনা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের শঙ্কা থাকে সেটি কিন্তু প্রথম দিনেই সেই শঙ্কাটি আসলে তারা বুঝতে পেরেছেন। তবে তারা বলছেন যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। তবে সেতু কর্তৃপক্ষ বলছে যে 60টি টোল বুথে কিন্তু তারা এই টোল আদায় করছে। অর্থাৎ প্রতি 5 সেকেন্ডে কিন্তু তারা এই সেতুতে টোল দিয়ে এক একটি যানবাহন পারাপার হতে পারছে বলে কিন্তু তারা বলছেন। তবে এত পরিমাণ মানুষের ভিড় এখন মাওয়া প্রান্তে তিল ধারণের ঠাঁই নেই। যত দূর চোখ যায় শুধু যানবাহন, মোটরসাইকেল আর বাড়ি ফেরা মানুষের দীর্ঘ সারি কিন্তু চোখে পড়ছে। নীলা, শুভ, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জ থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ। আবারও ঈদযাত্রার খবর, এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা,
বুঝলা, আজ সকাল থেকে না, যদি আমি বলি গতকাল বিকালের পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে এই যে যানবাহনের যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যে বাড়তি চাপ, সেটি কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি। আপনাকে যদি আমার পিছনে একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এই যে পংলি এলাকায়। এই এলাকায় কিন্তু সকাল 6টার দিকে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। একটি সিমেন্ট ভর্তি ট্রাককে পিছন থেকে একটি বাস ধাক্কা দেওয়ার কারণে কিন্তু পুরো মহাসড়কের যে দুই লেন পুরোটা ব্লক হয়ে যায়, এবং এরপরে কিন্তু এই যে উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনে হালকা তেল দেখা যায়। এরপরে কিন্তু এটা সময়ের কারণে দীর্ঘ সময় এটা উদ্ধার কাজ এখন পর্যন্ত শুরু না হওয়ার কারণে কিন্তু প্রায় এই ফৌলি থেকে টাঙ্গাইল শহরের এই রাবনা বাইপাস, আশিকপুর বাইপাস পর্যন্ত, রাবনা বাইপাস পর্যন্ত কিন্তু প্রায় কয়েক কিলোমিটার অংশে দীর্ঘ গতি দেখা যায়। এবং পরবর্তীতে এখানে যারা কর্মরত পুলিশ কর্মকর্তা রয়েছেন, অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন, তারা পরবর্তীতে একটি ডাইভারশন রাস্তা বের করে দিয়েছেন, এবং সেই রাস্তা দিয়ে কিন্তু ধীর গতিতে গাড়িগুলো চলাচল করছে। এবং এখানকার যারা প্রশাসন রয়েছে তারা আমাকে জানিয়েছেন অতি দ্রুত সময়ের মধ্যে এই মালামালগুলো সরিয়ে ফেলার পরে এই রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হবে। এবং এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গতকাল সারাদিন এবং এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের যানজট বা অন্য ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি। এখানকার যারা কর্মরত আছেন এবং টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার আজ তার সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন এবারও ঈদে মানুষকে নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য যারা সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। এবং ইতিমধ্যে গতকাল বিকেলের পর থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে 700 পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন পয়েন্টে তারা কাজ করে যাচ্ছেন। এছাড়াও দুটি পোস্ট টাওয়ার করা হয়েছে, এবং এখানে সকাল রাত্রি মিলে কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন। এছাড়াও গতবারের মতো এবারও জেলা পুলিশের পক্ষ থেকে নতুন একটা ব্যতিক্রমী যে উদ্যোগ থাকে, এবারও সেই উদ্যোগটি রয়েছে যে এই মহাসড়কে যদি কোনো কারণে যানজট বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, তাহলে তারা এই ভুয়াপুর থেকে যে ডাইভারশন কাজটি করে থাকে সেই কাজটি এবার করবেন বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। মিলা, রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।